আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গরুগুলোকে প্রতিদিন কয়বার গোসল করা এবং গোসল করালে কী কী উপকার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আমরা যারা ফিজিয়াম গরু ফালি এবং বড় বড় গরু ফালি, বড় সার গরু ফালি, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় গরমের সময়। গরমের সময় গরুগুলা দেখা যাচ্ছে মানে অনেক সময় খাবার কম খায়, কিংবা একবার অনেক সময় বদহজম হয়, তারপরে পেট ফাঁপা থাকে, তারপরে মানে বিভিন্ন ভাইরাসে আক্রমণ করে অতিরিক্ত গরমে। তাই গরমের সময় গরুকে নিরাপদ রাখতে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস গোসল করানো। আমরা আমাদের গরুগুলোকে প্রতিদিন 2বার গোসল করে, একবার সকালে একবার বিকালে। আপনার গোসল করালে আপনার গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং খাবারের রুচি ভালো থাকবে, এবং যে পশমগুলো আছে, রুমগুলো আছে, এই যে মরা রুমগুলো উঠে যাবে। প্রাইজ দিয়ে মরাইলে উঠে গিয়ে নতুন রুম দিবে, নতুন রুমগুলো গজাইবে শরীরে, গরুর শরীরের রুম সুন্দর হবে গোসল করালে। তাই আমরা গরুগুলাকে গরমের সময় প্রতিদিন 2বার গোসল করার চেষ্টা করি, একবার সকালে একবার বিকালে। কষ্ট হয় গোসল করাইতে, 2বার গোসল করেন অনেক কষ্ট, গরুর শরীর মরায় গোসল করেনি অনেকগুলো গরু, অনেক কষ্ট। তারপরও আমরা এই কাজটা গরমের সময় করে থাকি 2বার। আমরা যত কাজ থাক আমরা আমাদের গরুগুলাকে প্রতিদিন 2বার গোসল করানোর চেষ্টা করি। অবশ্যই গরমের সময় আপনারা যারা গরু ফালেন, গরু ফালবেন কিংবা সামনে ফালার নিয়ত আছেন, গরু ফাললে গরমের সময় গরুগুলাকে 2বার গোসল করাবেন, ভালোভাবে গোসল করাবেন, শরীরে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন গরু রুচি ঠিক থাকবো এবং মোটামুটি গরু অন্য কোনো ভাইরাসে আক্রমণ করতে পারবে না। আর গরমের সময় অতিরিক্ত ভাইরাসে আক্রমণ করে গরুকে। তাই যাতে এর থেকে বিরত থাকতে গিয়ে আপনারা সবসময় গরুকে গোসল করাইবেন। আমাদের গরুগুলো আল্লাহর রহমতে প্রতিদিন 2বার গোসল করানোর ফলে কোনো ধরনের ভাইরাস আক্রমণ হয় না, কোনো সময় হয়েছে না আল্লাহর রহমতে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন গরুগুলো যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আসলে আমরা যারা গরু ফালি অনেক কষ্ট, গরু ফালা কিন্তু অনেক কষ্ট, এত সহজ না। যারা গরু ফালে তারা জানে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে গরু ফালতে গিয়া। আমাদের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি রমজান ঈদে প্রায় 60টা গরু, 2টা মসজিদে গরু বিক্রি করে ফেলছি। এখনও বর্তমানে অনেকগুলো গরু আছে। যে সামনে কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে 6টা সার গরু আমাদের। আরও সার গরু 7টার মধ্যে 6টা বিক্রি করবো, কুরবানিদের জন্য প্রস্তুত করা হচ্ছে। যাই হোক, আমাদের গাভীগুলো আছে ফিজিয়াম গাভীগুলো অনেক তাপমাত্রা বেশি হইলে অনেক ক্ষতি হয়। দেখা যায় অনেক সময় খাবার কম খায়, অনেক সময় দুধেই আমরা যারা গাভী ফালি দুধ দহন করি, দুধে কম বেশি হয়ে যায় অতিরিক্ত গরমে তাপমাত্রায়। এর কারণে আমরা প্রায় সময় গরুগুলাকে গোসল করা, কোনো দিন বেশি গরম দিলে 3বার গোসল করায়, শরীরে এক্সট্রা পানি দেওয়ার চেষ্টা করি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যে ভিডিও দেখাই অবশ্যই আমার ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আসলে আমি গরু ফালি আজকে প্রায় 7 বছর যাবত গরু ফালি। আল্লাহর রহমতে মোটামুটি গরুর অসুখ বাসুখ তেমন একটা সমস্যা হয়েছে না এই পর্যন্ত। আল্লাহর রহমতে তেমন একটা সমস্যা পড়ছি না গরুলে। বাকি দিন কীভাবে যাবে আল্লাহ জানে। দেখ আমাদের গরুগুলাকে আমি যতটুকু পারি যত্ন করার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। আর অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন গরমের সময়। যে গরু গরুটি একদম পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে কোনো ভাইরাসে আক্রমণ না করে। সামনে কুরবানি আসতেছে, সবাই অনেকেই গরু মোটা তাজা করতেছেন। যারা গরু মোটা তাজা করতেছেন অবশ্যই আপনার ফার্মটি পরিষ্কার রাখবেন, আপনার গরুগুলা পরিষ্কার রাখবেন, যাতে কোনো ভাইরাসে আক্রমণ না করতে পারে। এখন ভাইরাসে আক্রমণ করে যে কোনো একটু অসুখ হয়, যে কোনো একটা ভাইরাসে ধরলে গরুগুলা মানে ভাঙ্গে যাবে। এই গরুগুলা ভাঙ্গে গেলে আর বাকি যে সময় আছে এই সময়ে গরুগুলা তাজা করতে পারবেন না, ঠিক রাখতে পারবেন না। তাই সবসময় গরু সঠিকভাবে ফালার চেষ্টা করবেন এবং স্যালান খাওয়াবেন। গরমে অতিরিক্ত বেশি গরম দিলে স্যালান খাওয়ানোর চেষ্টা করবেন, দেখো গরুগুলো সুস্থ থাকবে। সবাই কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।